হোলাইন সালানো ডিগ্রি কলেজ থেকে আয়োজিত পিঠা উৎসবে আমরা সারাদিন কি করলাম না করলাম জানতে হলে কিন্তু পুরো ব্লগটাই দেখতে হবে। হোলাইন কলেজ রেস্টুরেন্টরা কিন্তু অনেক সুন্দর করে একটা পিঠা উৎসবের আয়োজন করছে। সবগুলো বাসায় হাতে বানানো সব। তো সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে চলে এলাম হোলাইন সালানো ডিগ্রি কলেজের সামনে। এখনো পর্যন্ত কিন্তু কারো দেখা পাইনি, কেউ আসে নাই। তো এদিকে কিন্তু আমার মিনহাস ভাইও আসছে, ওনার সাথে কিন্তু ফার্স্টই দেখা হয়েছে। এখনো পর্যন্ত আর কারোর সাথে দেখা হয়নি, ওরা আসতেছে এখনো। আমি কিন্তু আগে থেকেই জানতাম না যে কলেজে পিঠা উৎসব হচ্ছে। আমি কিন্তু জানছি সকালে, আগে থেকে জানলে কিন্তু আমি আরো আগে চলে আসতাম সবকিছুতে, কারণ আমি অ্যাটেন্ড থাকি, একটাও মিস যায় না। তো অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমার শাওন ভাইও আসছে আর আমার ভাই মিজানও কিন্তু চলে আসছে। ওদের জন্য কিন্তু এতক্ষণ ওয়েট করছিলাম, ওরা আস্তে আস্তে একটু লেট করে ফেলছে। তো যাই হোক, এখন ভিতরে ঢুকে পড়ছি। এখানে দেখতেছি বেলুন দিয়ে অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশন করছে, ছোটখাটোর মধ্যে যতটুকু সম্ভব হয় আর কি। এখানে তেমন একটা বেশি স্টল ছিল না, মোটামুটি কয়েকটা ছিল, খুব ভালো লাগছে কিন্তু আমার। আর এদিকে দেখতেছিলাম যে কিন্তু ম্যাম কিন্তু একাই কিন্তু স্টল থেকে নাস্তা খাচ্ছে। তা আমি বলতেছিলাম যে ম্যাম আমার গুলা কোথায়। এরপরে কিন্তু ম্যাম চামচ দিয়ে খাওয়া দিচ্ছিল। ওমা দেখি বাচ্চাকে খাওয়া দিচ্ছে, আমাকে না, এটা কোনো কথা ভাই? ম্যাডাম আমাকে বলতেছিল তুমি হা করে লাভ নাই, বাচ্চাকে খাওয়া দিচ্ছি, এটা কোনো কথা? তো এরপর কিন্তু সবগুলো স্টল মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এদিকে কিন্তু আজম স্যারও অনেক সুন্দর করে একটা স্টল দিচ্ছে, আমার বিশেষ করে ওটা দেখে অনেক ভালো লাগছে। তো এরপর ঘুরতেছিলাম যে কোন দিকে বাকি পাওয়া যায়। আমার দেখি এখানে বাকি চাহিয়ে লজ্জা দিবেন না, লেগে দিচ্ছে ভাই, এটা কোনো কথা? পকেটে নাই 1 টাকা, নাস্তা কিভাবে খাবো ওটাই ভাবতেছিলাম। তো বাবা চিন্তার পর কিন্তু একটা দোকান দেখছি, ভাবছি ওখানে বাকি দিবে। এটা দুজন গেছিলাম ওখানে বাকি যাওয়ার জন্য, আমার দেখি এখানে বাকি দিচ্ছে না ভাই। তো যাই হোক, বাকি তো পাচ্ছি না কোথাও, এখন টাকা দিয়েই খাইতে হবে। তো এরপর শাওন ভাইয়া বলতেছে টাকা আমি দেবো 100 টাকার মধ্যে যাবো। আর তা নাও, এদিকে দেখছি প্রভা একটা স্টল দিছে। তো প্রভা আর ওর ফ্রেন্ডরা সবাই মিলেই কিন্তু দিছে, ওটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। আমার ছোটখাটোর মধ্যে অনেক ভালো একটা উদ্যোগ নিছে ওরাও। তো সবগুলো নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে সার্ভ করে দিয়েছে, অনেক ভালো লাগছে। এগুলো বাসা থেকে কিন্তু বানানো সবগুলো নাস্তা, ওরা বাসা থেকে কষ্ট করে নাস্তা, হাত বানানো নাস্তা নিয়ে আসছে। আর এদিকে কিন্তু ভাই আমি শুরু করতে না করতে কিন্তু ওরা নাস্তা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আমি না, আমার ভাগে কিন্তু আমি নাস্তা একটাও পাই নাই। তো একটা পাইছি কোন রকম, এটা খাচ্ছিলাম, এটা খাইতে দেখি ওরা সবাই টাকা না দিয়ে চলে যাচ্ছে। আমি খেয়াল করি না যে ওরা টাকা না দিয়ে চলে যাচ্ছে। আমি মিনহাস ভাইকে ধরে রাখছিলাম, বলছিলাম যে ভাই আপনি দাঁড়ান, সবাই কিন্তু টাকা না দিয়ে চলে গেছে, আপনিও যদি চলে যান টাকা কে দিবে? তো আমি বলছিলাম যে আপনি দাঁড়ান, আমি নাস্তাগুলো খেয়ে নিই আগে। আচ্ছা, আজকে মানে এটা কি উপলক্ষ হচ্ছে? বৈশাখ কি উৎসব উপলক্ষ হচ্ছে পিঠা উৎসবটা? এগুলা কি সবগুলা বাসা থেকে বানিয়ে আসছেন? আচ্ছা, সবগুলা বাসায় হাতে বানানো সবগুলা? এই বোনটাও কিন্তু বাসা থেকে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়ে আসছে। তো এখানে ছিল কেক, আরো বিভিন্ন আইটেমের নাস্তাগুলো আমি জানি না। তো এরপরে চলে আসলাম স্যারের ওখানে, স্যারে বলতেছিল যতগুলো ইচ্ছা নাও। তো স্যারের ওখান থেকে কিন্তু আমরা 100 টাকার নাস্তা নিয়েছিলাম। সবগুলাই থেকে কিন্তু একটা নিয়েছিলাম, কারণ সবগুলাই তো টেস্ট করতে হবে। এরাও একজনের টান দেখে আমি পুরাই কিন্তু অবাক করছিলাম, একজনে 2-3টা করে একসাথে ঢুকাই দিচ্ছে, আমি খাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। তো সবগুলো স্টল থেকে কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষ, একদম সবগুলো স্টল থেকে টেস্ট করা হয়েছিল। আর এদিকে দেখতেছি জয় ভাই আসতেছে একদম লাস্টে সবার, উনি আস্তে আস্তে অনেক লেট করে ফেলছে, পুরো একদম সবার লাস্টের দিকে আসছিল। তো অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণই দেখলাম। তো একটু মাঠে চলে আসলাম ছবি টবি তোলার জন্য, সবাই মিলে ছবি টবি তুলতেছিলাম, ঘুরতেছিলাম। তো যাওয়ার সময় কিন্তু আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো ওরে বলতেছিলাম যে ব্লগে তোমাকেও নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।